আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে এই ফুলটি আপনারা তৈরি করে নিবেন। তো এই ফুলটি কিন্তু চাইলে বাচ্চাদের জামায় বা হেয়ার ব্যান্ডও লাগিয়ে নিতে পারেন। তো এই ফুলটি তৈরি করার জন্য এখানে আমি ৯ তারের সুতা নিয়ে নিয়েছি। আপনারা যেকোনো ধরনের সুতা দিয়ে করতে পারবেন। আর এখানে কাঁটা হিসেবে আজকে আমি ১ নাম্বার সাইজের একটা কাঁটা নিয়ে নিয়েছি। এই কাঁটাগুলো কিন্তু লেস পিসের যেকোনো দোকানেই পেয়ে যাবেন। তো এবার শুরুতেই আমি এখানে একটা স্লিপ নট করে নিলাম। কিভাবে কুশি কাঁটা দিয়ে বেসিক কাজ করবেন এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। ওই ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওখান থেকে চেক করে নিবেন। তো এবার শুরুতে এখানে আমি ৫ টা চেইন করে নিচ্ছি। ৫ টা চেইন করলাম। ৫ টা চেইন করার পরে এই যে দেখুন একদম লাস্টে যে চেইনটা আছে ওই চেইনের মাঝখান থেকে সুতাটা টেনে এনে আমি একটা স্লিপ স্টিচ করে দিলাম। এতে করে এখানে একটা রাউন্ড শেপ হলো। তো এবার পাপড়ি তৈরি করব ফুলটার। এর জন্য শুরুতে এখানে আমি ৪ টা চেইন করে নিচ্ছি। আমি ট্রিপল ক্রোশেট করে কাজটা করছি। এজন্য আমি ৪ টা চেইন করে নিলাম শুরুতে। এবার ওই যে সার্কেলটা ক্রিয়েট করেছি ওই সার্কেলটার মাঝখানে শুরুতে আমি একটা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। মানে প্রথমে ২টা সুতার মাঝখান থেকে, এরপর আবার ২টা সুতার মাঝখান থেকে, এরপর আবার ২টা সুতার মাঝখান থেকে কাঁটাটা নিয়ে আসলাম। তো এভাবে করে আমি আরও ২টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। তো টোটাল ৩টা ট্রিপল ক্রোশেট করতে হবে। আমি আবারও বলছি যারা এই ট্রিপল ক্রোশেট করতে না পারেন তারা অবশ্যই আমার বেসিক ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে কিন্তু খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। আমি আরও একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম। টোটাল আমার ৩টা ট্রিপল ক্রোশেট হয়ে গেল। তো এবার আমি সুতোটা নিচের দিকে জয়েন করে একটা পাপড়ি কমপ্লিট করে নিব। তো এজন্য আমি আবার শুরুতে যেহেতু ৪ টা চেইন করেছিলাম এজন্য আবার এখানে ৪ টা চেইন করে এই যে সার্কেলটা ওই সার্কেলটার মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু স্লিপ স্টিচ করেও সুতাটা জয়েন করা যাবে। আমার একটা পাপড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেম ভাবে আমি আরও একটা পাপড়ি করে দেখাচ্ছি। শুরুতে আমি ৪ টা চেইন করলাম। এরপর ওই সার্কেলের মাঝখানেই আমি ৩টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। আমি ৩টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি আবার। ১ ২ ৩। এই সুতোটা যেহেতু একটু চিকন, এর থেকে যদি আপনারা উলের সুতো দিয়ে কাজটা করেন তাহলে কিন্তু ফুলটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তো দেখুন ৩টে ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এবার আবার ৪ টা চেইন করে ওই সার্কেলটার মাঝখানে সুতোটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিচ্ছি। তাহলে কিন্তু আমার আরও একটা পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। তো এভাবে করে ঠিক আপনাদের পছন্দ মতো পাপড়িগুলো করে নিবেন। ঠিক একটা ফুলে কতগুলো পাপড়ি করবেন এটা একদম আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তো আমি এখানে ৬টা পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি। তো সেইম ওয়েতে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। মানে প্রথমে ৪ টা চেইন করলাম, এরপর ৩টা ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। ২ ৩ ৩টে ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর আবার ৪ টা চেইন করে সুতাটা ওই ঘরের মাঝখানে আমি জয়েন করে নিচ্ছি। এই যে সুতাটা ওই ঘরের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। তো এভাবে করে বাকি ৩টা পাপড়ি আমি অফ ক্যামেরায় করে নিব। তো দেখুন করে নিয়েছি। এখানে টোটাল আমার ৬টা পাপড়ির একটা ফুল হয়েছে। আপনারা ৫টা পাপড়ির ফুলও তৈরি করতে পারবেন। তো এবার এখানে আমি সুতাটা কেটে নিচ্ছি। এবার অন্য কালার একটা সুতা দিয়ে আমি বর্ডারটা তৈরি করব। এজন্য দেখুন সুতায় শুরুতেই আমি একটা স্লিপ নট করে নিলাম। এবার সুতোটা আমি জয়েন করব। এই যে দেখুন মাঝখানের যে সার্কেলটা আছে ওই সার্কেলের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে লক করে রেখেছে যে সুতাটা, ওই সুতাটা টেনে এনে একটা চেন করে নেব। তাহলে কিন্তু মাঝখানে এই যে ২টা পাপড়ির মাঝখানে কিন্তু আমার সুতোটা জয়েন হয়ে যাবে। এই যে দেখুন জাস্ট সুতাটা টেনে এনে আমি একটা চেন করে সুতাটা জয়েন করে দিচ্ছি। হয়ে গেছে। তো এবার আমি ৪ টা চেন করে নিব। ১ ২ ৩ ৪। ৪ টা চেন করলাম। এবার একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু এই যে সাইডের এটা কিন্তু আমার ৪ টা চেনের ঘর। এজন্য এদিক থেকেও মানে ৩ টা চেন বাদ দিয়ে ৪ নাম্বার যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েন করে নিচ্ছি। এই যে সুতাটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। এবার ঠিক অপর সাইডেও কিন্তু ৪ টা চেনের ঘর, মাঝখানে আমার ৩টা ট্রিপল ক্রোশেটের ঘর। তো ওই ৩টা ট্রিপল ক্রোশেটের ঘরে এবার আমি ৩টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন একটা ডাবল ক্রোশেট করলাম। পরবর্তী ঘরের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট। আবার পরবর্তী ঘরের মাঝখানে আরও একটা ডাবল ক্রোশেট। এখানে ৩টা ট্রিপল ক্রোশেটের ঘর, এর জন্য ৩টে ডাবল ক্রোশেট হয়েছে। আর ৪ টা চেনের কিন্তু ২ সাইডে ২টা। তো এবার এই যে খেয়াল করে দেখুন এখানে কিন্তু এই যে ৪ টা চেনের এই ঘরটা। তো এবার ঠিক এই নিচের দিক থেকে মানে দেখুন ১ ২ ৩ ৪ নাম্বার যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি।
ঠিক যেভাবে অপর সাইডটা করেছি ঠিক ওইভাবে কিন্তু এই সাইডটাও করে নিচ্ছি। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এরপর 4টা চেইন করে নিচের দিকে সুতাটা আবার আমি জয়েন করে দেব। 1 2 3 4 4টা চেইন করলাম। এবার আবার দেখুন এই যে 2টা পাপড়ির মাঝখান থেকে এই যে ঘরের মাঝখান থেকে মানে একদম মিডলের অংশ থেকে কাঁটাটা নিয়ে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলেই কিন্তু হয়ে যাবে। হয়ে গেছে। একটা পাপড়ি কিন্তু আমার কভার হয়ে গেছে। তো সেম ভাবে দ্বিতীয় পাপড়িটাও করে নেব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন, খুবই সহজ কিন্তু। মানে এখানে যেহেতু 4টা চেইন, এজন্য আমি 4টা চেইন করে নেব শুরুতে। 1 2 3 4 4টা চেইন করলাম। এবার এই যে দেখুন নিচের দিক থেকে হিসাব করে 4 নাম্বার যে চেইনটা আছে 1 2 3 4, এই যে 4 নাম্বার চেইনটা, ওই চেইনটার মাঝখানে আমি সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। জয়েন করলাম। এবার অপর সাইডে যে 4টা চেইনের ঘর, এর আগে কিন্তু মাঝখানে 3টা ট্রিপল ক্রোশেটের ঘর। তো ওই 3টা ট্রিপল ক্রোশেটের ঘরে এবার আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন 1টা 2 3, 3টা ডাবল ক্রোশেট করলাম। এবার কিন্তু আবার 4টা চেইনের ওই লাইনটা মানে ওই ঘরটা এসেছে। তো ওই ঘরটার একদম নিচের দিক থেকে হিসাব করে এই যে দেখুন 4 নাম্বার যে চেইন, ওই চেইনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে দিচ্ছি। এতে করে এই যে দেখুন 2টা পাপড়ির কিন্তু দুই সাইডে সেম কাজ হবে। এই যে এবার আবার 4টা চেইন করে মিডলের অংশ থেকে সুতাটা জয়েন করে দিব। 1 2 3 4, 4টা চেইন করলাম। এবার এই যে দেখুন পাপড়ির মিডলে যে গ্যাপ মানে রাউন্ডটা আছে, ওই রাউন্ডের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। 2টা পাপড়ি কিন্তু আমার কভার হয়ে গেল। সেম ভাবে বাকিগুলোও করতে হবে। তো আমি আরও একটা পাপড়ি দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। শুরুতে আমাকে 4টা চেইন করতে হবে। 1 2 3 4, 4টা চেইন করলাম। এবার এই যে দেখুন নিচের দিক থেকে হিসাব করে 4 নাম্বার যে চেইনটা আছে, ওই চেইনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এবার মাঝখানে কিন্তু আমার 3টা ট্রিপল ক্রোশেটের চেন আছে। তো ওই 3টে চেনে আমি 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3, 3টে ট্রিপল ক্রোশেটের ঘরে 3টা আমি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবার 4টা চেনের ওই লাইনটা। তো 4টা চেনের লাইনে আবার দেখুন নিচের দিক থেকে হিসাব করে 4 নাম্বার যে চেনটা আছে, ওই চেনের মাঝখানে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এবার আবার 4টা চেইন করে মিডলের অংশের থেকে আমি সুতাটা একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এর জন্য দেখুন 4টা চেইন করলাম। এবার এই মিডলের মাঝখান থেকে কাঁটাটা নিয়ে আমি সুতাটা টেনে এনে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তো এইভাবে করে বাকি 3টা পাপড়িও কিন্তু আমাকে কভার করে নিতে হবে, তাহলে কিন্তু এই ফুলটা তৈরি হয়ে যাবে। খুব সহজ একটা প্যাটার্ন, আশা করি বাকিটুকু করতে পারবেন। তো করে নিয়েছি। তো এবার আমি সুতাটা এখানে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেছে এই ফুলটি। আপনারা চাইলে কিন্তু এই ফুলটি বাচ্চাদের জামায় বা হেয়ার ব্যান্ডে লাগিয়ে দিতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে অ্যাড হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।